হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি কতগুলো আপডেট দেব মার্কেট সংক্রান্ত বিষয় নিয়ে। তো প্রথম যেটা আমি আগেও বলেছি, এখনও বলছি, সেটা হচ্ছে যে মার্কেট এখন একটা মিউটেড স্টেটে থাকবে এবং যেটা আপনি দেখতে পাচ্ছেন নিফটি, ব্যাংক নিফটি এগুলোর মধ্যে খুব বেশি বড় মোমেন্ট নেই। সকালে শুরুর দিকে একটা ছোট্ট মোমেন্ট হচ্ছে এবং তারপরে আর সেরকমভাবে কোনো মোমেন্ট আপনি দেখতে পাচ্ছেন না। এবং এই জিনিসটা নিয়ে যদি আপনি অপশন বাইং করতে যান তাহলে এখান থেকে ভালো প্রফিটের আশা আপনি করবেন না। তার কারণ হচ্ছে ছোট ছোট স্পাইকগুলো আপনার স্টপ লসকে এখানে খেয়ে ফেলবে। এখন এর মতো পরিস্থিতিতে মার্কেটের বিভিন্ন ডেটা অ্যানালিসিস করে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একমাত্র নিফটি আইটি যে সেক্টরটা রয়েছে, অর্থাৎ সেই সেক্টরটার মধ্যে একটা ছোট সেক্টর রোটেশনের একটা ভূমিকা রয়েছে, রাইট? অর্থাৎ সেক্টরটা রোটেট করবে বলেই মনে হচ্ছে। তো নেক্সট কোয়ার্টারে যখন রেজাল্ট আসবে তারপর থেকে আমরা আইটি স্টকগুলোর মধ্যে একটা মোমেন্ট দেখতে পারি। তো এটা আমার অ্যানালিসিস, আমি জাস্ট আমার অ্যানালিসিসটা শেয়ার করছি। আপনারা আইটি স্টকে কোন স্টকে কোথায় এন্ট্রি নেবেন না নেবেন সেটা আপনি আপনার টেকনিক্যাল সেটআপ দেখে বিবেচনা করে সেই অনুযায়ী ট্রেড করবেন। এটা আমি সুইং ট্রেডিং পার্সপেক্টিভ থেকে বললাম। যাই হোক, এটা তো গেল। সেকেন্ড যেটা আপডেট সেটা হচ্ছে এবছর ভালো মনসুনের একটা আপডেট আছে, যে কারণের জন্য এগ্রিকালচারাল সেক্টরের যে সমস্ত স্টকগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা ভালো মোমেন্ট দেখা দিচ্ছে। তার সাথে সাথে ফার্টিলাইজার সেক্টরটার মধ্যেও একটা ভালো মোমেন্ট দেখতে পাচ্ছি। আজকে খুব ভালো মোমেন্ট হচ্ছে ফ্যাক্ট নামক স্টকটার মধ্যে। যাই হোক, এছাড়া যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইলেকশনের পূর্ববর্তী সময়ে যে থিমটা প্লে আউট হয়েছিল, অর্থাৎ ডিফেন্স স্টক, তার সাথে সাথে শিপ বিল্ডিং, এই প্রত্যেকটা স্টকের মধ্যে আবার একটা র্যালি দেখা দিচ্ছে এবং এই স্টকগুলো প্রত্যেকটাই বেশ ভালো রকম র্যালি দিচ্ছে। নেক্সট যে কথাটা বলার সেটা হচ্ছে যে এমতো পরিস্থিতিতে নেক্সট আপনি যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে ইন্ডিয়া ভিক্স এখন এই মুহূর্তে 13তে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা আরেকটু কুল অফ হবে, অর্থাৎ 12, 11 এরকম একটা জায়গায় নামার একটা চান্স রয়েছে। তারপরে আসছে আমাদের একটা বাজেট এবং সেই বাজেট যখন পেশ হবে তারপরে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেটের মধ্যে ফার্দার আর একটা বুলিশ মোমেন্টাম। এবং প্রত্যেকেই যেটা ভাবছেন মার্কেট অল টাইম হাই দাঁড়িয়ে আছে, এখান থেকে প্রচণ্ড স্পিডে ফল করবে, এরকম ঘটনা এমতো পরিস্থিতিতে ঘটবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। এবং আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেক্সট 8 থেকে 9 মাসের মধ্যে নিফটি 28 থেকে 32,000-এর মধ্যে যাবে, অর্থাৎ 28,000, 30,000, 31,000 এই রেঞ্জটাই যাওয়ার একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি নেক্সট 9 মাসের মধ্যে। এছাড়া যদি কোনো গ্লোবাল বড় কোনো ইভেন্ট ঘটে তাহলে আমার এই যে কথাটা আমি বলছি যে 28,000 বা 32,000-এর কাছাকাছি যাবে, সেই বিষয়টার মধ্যে একটা আমরা ফল দেখতে পাবো। তবে তার পিছনে গ্লোবাল একটা ইভেন্ট কাজ করতে হবে, বিকজ ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে এই মুহূর্তে বড় কোনো ইভেন্ট নেই নেক্সট আর্নিং সাইকেল ছাড়া। তো এই মতো পরিস্থিতিতে আপনি অপশন বাইংটা থেকে একটু বিরত থাকুন, কারণ অপশন বাইং এর জন্য আবার ভালো একটা ইভেন্ট আসছে, যে ইভেন্টে আবার খুব বড় একটা পয়সা বানানো যেতে পারে, সেটা হচ্ছে বাজেট। আচ্ছা, আজকে যে সমস্ত শেয়ারগুলোর মধ্যে মানে মোমেন্ট দেখা দিয়েছে তার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর একটা সেক্টর, তাছাড়া যেটা বললাম ফার্টিলাইজার এবং আদার্স সেক্টরগুলোর মধ্যেও কিছু কিছু সেক্টরের মধ্যে ভালো মোমেন্ট দেখতে পাওয়া গিয়েছে। বাট এই মুহূর্তে সব থেকে ডাউন যে সেক্টরটা রয়েছে সেটা হচ্ছে নিফটি মিডিয়া, কারণ ইলেকশনের সময় মিডিয়ার মধ্যে একটা র্যালি আমরা দেখেছিলাম, বাট এখন মিডিয়া সেক্টর আবার পুনরায় একটা মানে কি বলবো ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। এখন বর্তমান সময়ে এফএনও ট্রেডিং এর প্রতি মানুষের যেরকম ঝোঁক বেড়েছে এবং এফএনও স্টকগুলোর মধ্যে যেরকমভাবে মানে ম্যানিপুলেশন হচ্ছে, সেই নিয়ে সেবি একটা খুব ভালো আপডেট নিয়ে এসছেন এবং সেবি যে রেগুলেশন আছে সেই রেগুলেশনকে আরও বেশি টাইটেনিং করছেন, বিশেষ করে স্টক অপশনের ক্ষেত্রে। এবং স্টক অপশনের ক্ষেত্রে বিভিন্ন যে ক্রাইটেরিয়াগুলো থাকে, মেনলি মিডিয়ান, সিগমা, অর্ডার সাইজের যে ক্রাইটেরিয়াটা আছে, বা আপনার মানে কতটা অ্যামাউন্ট বা কি লিকুইডিটি থাকলে সেটা এফএনও সেগমেন্টের পার্ট হতে পারে, এই প্রত্যেকটা যে অর্ডার আছে সেই অর্ডারগুলোকে তারা আরও টাইটেনিং করছে, অর্থাৎ সেগুলো মোটামুটি 4 গুণ 5 গুণের মতো বাড়ানোর একটা পরিকল্পনা নিয়েছে সেবি।
তো এই ডেটাগুলোকে যদি বাড়ানো হয় তাহলে যে ঘটনাটা ঘটবে, নাম্বার অফ যে আপনার এফএনও স্টক রয়েছে সেটা আরও কমে যাবে, এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে যে ম্যানিপুলেশন যেভাবে চলতো সেই শেয়ার বাজারে সেটা এফএনও স্টকে আর একটু কমবে। বাট আমার মনে হয় সেই অর্থে কমবে বলে আমার তো কিছু মনে হয় না। বেসিক্যালি নাম্বার অফ স্টক কিছু কমানো হবে, এবং মানে কি বলবো, একটু টাইটেনিং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি হবে। বাট যেগুলো যেভাবে ম্যানিপুলেশনটা হতো মার্কেট সেইভাবেই ম্যানিপুলেটিভ ওয়েতেই চলবে। তো এই হচ্ছে আজকের আপডেটস। আজকে আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না, আমরা দেখা করব নেক্সট কোন একটা ভিডিওতে নেক্সট দিন, এবং তারপরে আমরা নতুন কোন একটা টপিক নিয়ে ডিসকাশন করব। সামনের উইকে আমি প্ল্যান করছি যে কিছু স্ট্র্যাটেজি নিয়ে আসব। আমার পুরনো যে সমস্ত স্ট্র্যাটেজিগুলোতে আমি কাজ করেছি বা যেগুলো আমি অলরেডি শেয়ার করেছি, সেই স্ট্র্যাটেজিগুলোর সাথে সাথে নতুন আরও কিছু স্ট্র্যাটেজি নিয়ে একটা স্ট্র্যাটেজি উইক বানানোর চেষ্টা করছি, যেখানে আমি কিছু স্ট্র্যাটেজি বা ফ্রেমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব, যে ফ্রেমওয়ার্কগুলোতে কাজ করলে আপনি কিন্তু ভালো প্রফিটেবিলিটি বিল্ড করতে পারেন। যাই হোক, সেই ভিডিওগুলো নিয়ে আমি আগামী দিনে আসতে চলেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।